আসসালামু আলাইকুম। আজকে আমরা যে অনুষ্ঠানে এসেছি নিশ্চয় আপনারা পিকচারে দেখলে বুঝতে পারছেন এটা একটা ইফতার মাহফিল। দেখেন সুন্দর একটা পরিবেশ, সেই পরিবেশে ইফতার মাহফিলে যোগ দিতে পারছি, এর জন্য আল্লাহকে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। এখানে ইফতারি করা হচ্ছে, কোনো ভেদাভেদ কারোর সাথে নয়, ছেলে মেয়ে উভয় সবাই এই ইফতার মাহফিলে যোগদান করেছেন। আসলে আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত দিয়েছেন, রোজার শেষ মুহূর্তের বেলায় এই ইফতার মাহফিলটা করা হয়। সারাদিন না খেয়ে সন্ধ্যার সময় যে সময় ইফতারটা কাছে এসে, তখন এই ইফতারের দিকে যারা রোজা রেখেছেন তারা ওর দিকে চেয়ে থাকেন এবং নাড়াচাড়া কেউ করেন। এতে অনেকটুকু মহব্বত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, যেটা দেখলেও স্বভাব, খেলেও স্বভাব। এই মাসটা যে যত রোজা রেখে খেতে পারে এই মাসটার কোনো হিসাব দিতে পারবেন না। আল্লাহ পাক এত বড় একটা নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতটা আসলে আমাদের কল্যাণের জন্য। আমি তাই সকল রোজাদার ভাইদের বলছি যে আপনারা যে নিয়ামতটা পেয়েছেন এটা আপনাদের অনেক 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 আল্লাহকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক এর মাধ্যমে আপনার সগীরা গুনাহজাত গুনাহগুলো আছে সব গুনাহগুলো মাফ করে দেন। তাই আমরা যারা এই ভিডিওটা দেখছি তাদের উদ্দেশ্য বলছি, যারা রোজা রাখেন তারা তো ভালোই, যারা রোজা রাখতে পারেন না তারাও চেষ্টা করবেন রোজা রাখার জন্য। আল্লাহ পাকের এই নিয়ামত থেকে কখনো বঞ্চিত হবেন না। দেশ বিদেশে এই ভিডিওটা আপনারা শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে এর মাধ্যমে অনেকজন এই নিয়ামতটা ধরে রাখতে পারে। সবাই আমরা আমিন লিখব ইনশাআল্লাহ। আমরা যতদিন বেঁচে থাকি আল্লাহর এই নিয়ামতটা আমরা কখনো হারাইতে চাই না। তাই এই ভিডিওটা কিরা কোন জায়গায় থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, যদি কমেন্টে বলতেন তাহলে আমার কাছে হয়তো আমার জীবনটা ধন্য যে আপনারা এই ভিডিওটা আপনারা পাইছেন। আল্লাহ পাক অসীম ক্ষমতা, তার উপরে কোনো কিছুই নাই, তিনি এক।